দিয়েছে যে লাদেন হওয়া যায় নাই বা বীরাপ্পান হওয়া যায় নাই। তা আপনি তো বীরাপ্পনই বটেন, অন্য কিছু দীর্ঘ না ಸರಿ ఇది నా హిందీ కరా సార్ ఓకే ఇది লাইনলে পড়ে আচ্ছা হ্যাঁ নেড়ে লাইনলে পড়ে নানানগুলো ঠিকই বলেছিল। কি রকম? ওই যে আমি শালা বারবার নাম ধরে ডাকছি, আমার কাছে আসছে নাই, হ্যাঁ কিন্তু আনন্দর কাজ চলে গেল ফট করে বীরাপ্পানের কাজ। যে ওপেন চ্যালেঞ্জ কাড়াই কেউ কাড়া দেখতে চায়নি, কিন্তু বড়াবাজার দেখতে চাইছে। এইটার ছিল যে সুবোধ মাহাতো, অজয় সরকার আর বৃন্দাবন মাহাতো, এই তিনজনকে নিয়ে আপনি একটা ভিডিও করে বার করুন। আজ একটুকু ধৈর্য না, তোমরা আগে ফালতু তারা গ্রামে দিবে না আপনার গ্রামে, আপনার বাড়িতে দিবে? আধার কার্ডটা আমার বাড়িতে দিলেই ভালো হবে। আমাদের সব তো পিলু কাড়া, কী করে বাঁশ জুড়ে ঢুকবে, কুয়ায় ঢুকবে, গাড়ায় ঢুকবে, এলে ঢুকবে না আমাদের। আচ্ছা ভিডিও আমার মতন আরও 10 জন আসবে আপনাদেরকে, মানে যাকে বলা হয় কুচে কুচে যেভাবে ভিডিও করে করে চলে ভিডিও যাবে। করে ওটা ইউটিউবার দিয়ে লাভ, ইউটিউবারদের লাভ। আর দ্বিতীয় কথা, বলে না যে ভাঙা ঢোলের আওয়াজ বেশি, হ্যাঁ তাহলে সে ভাবছে বীর বীর কোন কোন কাড়া আছে আমরা আর একটু দেখাক, তাহলে ওদের জন্য আমরা কারু দিতে হবে, তাহলে ওরা ঠিক লাগাক। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো মহাশয়কে দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে কার বাড়ি এসেছি আর কী পারপাসে ভিডিওটা হতে চলছে, সেটা আপনারা হয়তো থাম্বনেল থেকে বা টাইটেল থেকে বুঝে গেছেন। তো আমি বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে বা বিলম্ব না করে ডাইরেক্ট পয়েন্টের কথা জিজ্ঞেস করবো, 2-4 কথার মধ্যে ভিডিওটা শেষ করবো, কারণ অনেক লম্বা ভিডিও করলে এখন দেখার কারো সময় থাকে নাই। তো তার আগেও আমি এই দাদার পরিচয়টা আপনার সামনে তুলে ধরবো। তো দাদার পরিচয়টা আগে জানুন। তার দাদা নমস্কার। নমস্কার। পুরুলিয়া এখন ট্রেন্ডিং সং যেমন চলে না, সেরকম ট্রেন্ডিং আপনি চলছেন, তো একটু নাম পরিচয়টা। আমার নাম বীরাপ্পান মাহাতো, আচ্ছা গ্রাম হরিহরপুর, আচ্ছা পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। বর্তমানে এখন কেমন আছেন? এখন ভালো আছি। আচ্ছা আচ্ছা, যে একটা আপনাদের দ্বন্দ্ব চলছে যে বড়াবাজার ভার্সেস এই কেন্দা থানা, তো এটা আপনাদের কীভাবে সৃষ্টিটা হইলো আর আপনি কেনভাবে এইভাবে যে লড়াইটা করেছিলেন বছরের শুরুতেই, তো এইটা মানে পরিক্ষেপে 2-4 কথা বললে খুব ভালো হয়। পরীক্ষাতে বলতেছিলি আমি হ্যাঁ, যে বড়াবাজারের সঙ্গে কাড়া লাগালে সব দর্শকের মন ভরে যাবে। মন ভরে যাবে, আর আমাদেরও রসিকগুলার একটু মন ভরবে, কারণ ওরা খুব বড় বড় রসিক আছে, বড় বড় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন সকল আছে। হ্যাঁ, এখানে বড়াবাজার থেকে যেমন পানু সিং ছিল, সত্যবন কাকা এখন কিন্তু আছে। ব্যাপার আছে যে আমাদের তো ওপেন চ্যালেঞ্জ কাড়া, হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ কাড়াকে কেউ কোথাও দেখতে যায় না, ওপেন চ্যালেঞ্জ মানে তো সবাই জানে গেলে যে ওটা বড়ই হবে, নাই তো হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ তাইলে- জেগে থেকে কেনা ডাকবে। আমার আর একে কেনে ওইটা চাইছে যে তোমরা লিস্টে কাড়াগুলো দেখাও বা লিস্টে দাও, ওটা কেনে চাইছে তোমরা আধার কার্ডগুলি আনো। আচ্ছা আধার কার্ডগুলি আনলেই তো আমরা সঙ্গে সঙ্গে সব লিস্টটি দিয়ে দিব, কে কার সঙ্গে পাচ্ছে জোড়াটা এটাও দিয়ে দিব আমরা। ওপেন চ্যালেঞ্জ আচ্ছা, মানে সিলেকশনটা আপনার করবেন যে এত নাম্বার এই কাটা ডাইলে, 2 নাম্বার এই কাটা ডাইলে, 3 নাম্বার এই কাটা ডাইলে। আপনি তো এবিসিডি ABCD দিয়ে ডি দিয়ে করে দিয়েছি। কাউন্টিং আপনি করেছেন। আর এটা আমি বলতে চাইছি, ওপেন চ্যালেঞ্জের কাড়া মানেই তো সব লাগনি কাড়া হবে বা বড় কাড়াই হবে। যারা ওপেন চ্যালেঞ্জ কাড়ার সাথে লাগাত যায় তারা আশা করি কাড়া দেখে নাই। তো বড়াবাজার থানায় যে আপনাদের বলে কাড়া দেখবে, তাহলে আপনারা কি কাড়া দেখাবেন এখন? না, ওরা ভাবছে বীর বীর কোন কোন কাড়া আছে আমরা আর একটু দেখাক, তাহলে ওদের জন্য আমরা কারু দিতে হবে, তাহলে ওরা ঠিক লাগাক। সেরকম 6 দাঁত হালিগুলিয়া পুড়িয়েছে সেইগুলি আমরা দিব। ওরা দেখতে চাইছে কেন, সেইটাই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বা দর্শক ওটা বুঝুক, প্রত্যেকটা দর্শক বুঝুক যে ওপেন চ্যালেঞ্জ কাড়াই কোথাও কাড়া দেখতে যায় না, দেখে যারা লাগাই ওটা তো বুঝিয়ে নেবে যে কেন্দা থানায় কোন কোন কাড়াগুলি আছে। মানে কাড়াগুলো সব কি আপনার কেনা থানারই হবে? কেন্দা থানারই হবে, আমাকে কিনেও আনতে হবে, বাইরেরও আসবে। না, ওনারা তো বলেছিল যে কাড়া কিনা কিনির ব্যাপার একটা প্রশ্ন উঠেছিল ওইখান থেকে। ওটা প্রথম ভিডিওই ওদের বলেছে যেমন মেলাটা করতে পারে, হ্যাঁ, যেন বীরাপ্পান যেমন মেলাটা করে সাকসেস করে। আমি তো এইটাই চাইছি যে মেলাটা আমি করে দেখাবো, কিন্তু ওরা কি চাইছে জানো? হ্যাঁ ওরা চাইছে যে মেলাটা যাতে না করতে পারে, শুধু ইউটিউবেই বাইর করা আছে। ইউটিউব বাইর করালে হয় নাই, না, আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুক। যে কোনো ইউটিউবারের কাছে ফোন নাম্বার আছে, যে কোনো ইউটিউবার আছে। করলে অবশ্যই আশা করি নাম্বার দিয়ে দিবে, কেউ এটা নাই করবে না। হুম, আর আরেকটা কথা বলে রাখি যে
আপনি যে বলছেন লড়াইটা যে হবে, হুম কিন্তু এইভাবে যেটা আপনারা ভিডিও করছেন মানে ঝুট ঝামেলার মধ্যে মানে তর্কাতর্কির মধ্যে কোনো জিনিস আজও অবধি সাকসেস আমি সাকসেস দেখিনি। হয়নি। আমি উদাহরণস্বরূপ অনেকগুলা কাড়ারে দেখতে পাচ্ছি যে অনেক কাড়াই গত বছর মানে এইখিন আনুক ও ওইখিন আনুক এরকমভাবে অনেক ভিডিও ছাড়াছাড়ি হয়েছিল। হুম তো ওইভাবে এই যে সারা জীবনটা গেল শত্রুঘ্ন মাহাতর আর পানু সিংয়ের, হ্যাঁ ইয়াদের কত গাড়িয়ে যাইয়ে আরামসে বসিয়ে গল্প হয়ে, তাও কিন্তু ইয়াদের লড়াইটা সাকসেস করতে পারে নাই। বরাবর বড়াবাজার দুটোই বটে, আর দুটোই মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, হ্যাঁ কিন্তু তারা পাচ্ছে নাই। আচ্ছা আর আমি এটা বলেছি যে আমি বড়াবাজারের সঙ্গে যদি লাগাই তাহলে আমি খুব ভালো হব এবং পাবলিকও ভালো হবে, আচ্ছা মানে ভালো বলবে, বড়াবাজারকেও বলবে, আর আমরাও আমাদের রসিকরা সবাই কেন্দ্রা থানার বলবে না বাবু একটা বীরাপ্পান বাবু একটা মেলা করে দেখালো, আচ্ছা। বুঝলি। যেহেতু আপনি মানভূম জগতের লোক, এতদিন বাইরে ছিলেন, হয়তো মানভূমের সাথে যুক্ত ছিলেন না, এখন বর্তমানে যুক্ত হয়েছেন, তাতে বলতে চাইছেন যে আমি প্রথম চান্সে এসে যেমন মানভূমটাকে বাঁচায় রাখার জন্য বড় সড়ো মেলা করার টার্গেটে আছেন, তাই তো? হ্যাঁ, বড় সড়ো মেলা করবো আমি টার্গেট নিয়েছি। যদি ওরা খুব ভালোভাবে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে তাহলে নিশ্চয়ই হবে, আর যদি শুধু ইউটিউব বাড়ি করে তাহলে কবু হবে না মেলা। আমি বুঝতে পারছি গল্পগুলা, কারণ কালকেও একটা ভিডিও দেখেছি আমি, শুধু তর্কই করছে, শুধু তর্কই করছে। আরেকটা জিনিস আমি শুনলাম যে মানে বলছে যেখিন সেখিন ভিডিও বাইরে যাচ্ছে যে, কিন্তু কারা আসছে না বা আধার কার্ডও আসছে না, তাতে আপনি কী বলবেন? আর আপনাদের জগদীশবাবু যে একটা কথা বললো যে কারা মালিকগুলাই যে ভাষণগুলো দিয়েছে মানে বক্তব্যগুলো রাখিয়েছিল তাদের কিন্তু আধার কার্ড আপনারা বলছেন আগে নেব, তাহলে ওই যাদের বক্তব্য বড় বড় কথা বলেছে হুম এই জন্যে, যাদের কিছু নাই, আচ্ছা বলে না যে ভাঙা ঢোলের আওয়াজ বেশি, হ্যাঁ তাহলে সেই জন্যেই জিনিসটা ভাঙা ইয়ার আওয়াজ বেশি, সেই জন্য ওদের আধার কার্ডগুলি আগে নেবে, আচ্টা আচ্ছা। তারপরে ওদেরগুলো পাবে কি না পাবে সেইটা মানে চান্স। দেখুন আপনারা যখন একটা মানে 10টা কার্ডের নাম দিয়ে মানে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন, তাহলে আপনার 10টাই আধার কার্ড নেবেন, তার তো বেশি নিতে পারবেন না। এখন তো সব জায়গায় আমাদের আধার কার্ড 10 টাকা নেই, হ্যাঁ 100-200 আধার কার্ড নিব। বড়াবাজারটা কি ছোটো মোটো বটে নাকি? না না বড়, কিন্তু 200 নিলেও তো আপনারা সেই 10 জনকেই জোড়া দেবেন না, 10 জনকেই জোড়া দিব। তার বেশি তো আপনারা দিতে পারবেন না। হ্যাঁ, ওদের প্রত্যেক লোকের আধার কার্ড যারা নিয়ে আসবে তাদের তো আমাদের গ্রহণ করতে হবে ওদের আধার কার্ড। আরামসে ওরা তেল পড়ায় কত দূর থেকে কে কত দূর থেকে আসবে। বড়াবাজার শুধু যে বাউন্ডিয়ায় যে একটা ওদের মূল ঘাঁটি আছে, হুম সে অফিস আছে, সেইখান থেকে অফিসে বসে একটা গুজব হয়, আচ্ছা ওই গুজবভাবে মেলা হয়নি, কিন্তু ওই গুজবের মাধ্যমে তো বড়াবাজার থানাকে আনবি। ওটা কমেন্ট, কারণ ফার্স্টের ভিডিওটা দেখলেই বুঝতে পারবি যে কোনখানে কমেন্ট করা আছে, কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবি। সেইটা আমি দেখিয়েছিলি, কমেন্টগুলো দেখে সেইটা আমার একটুকু মানে ভালো লাগিয়েছিল। তখন আমিও বলেছিলি, ভিডিও করে বলে দিয়েছিলি যে আসবিস বড়াবাজার থানা, যে আমি 10টা কার্ডে ওপেন 10 টাকায় ওপেন চ্যানেল লাগাবো। আর তার মানে আপনি সেই তখনই মাঠেরও উল্লেখ করে দিয়েছিলেন যে ওই মাঠে হবে। ওই ওই মানিকডি বলে দিয়েছিলি, এই সিদ্ধপুর মানিক মাতার আসর, আর নতবা সুবোধ মাতা চান্দড়া, সুবোধ মাতা চান্দড়া, মানে অজয় সরকার, সুবোধ মাতা যে একজন আছে, মানে ওনাদেরকে আমাদেরকে জানা হয় বা চিনা হয়, তো ওনাদের নাম করে ওনাদের আসরের নাম করেছিলেন। আচ্ছা, তাতে আজ অবধি মানে আপনাদের মানে আলোচনার মধ্যে কি হলো? কেউ কি ফোনে পাতে গল্প হয়েছে, কিছু গল্প টল্প ফোনে ইউটিউবে তো দেখছি ছড়াছড়ি আছে, আপনি একটা ভিডিও বার করছেন, ওনার একটা ভিডিও বার করছে, আপনি বার করছেন, ওনারা বার করছেন, তাহলে ফোনে কেন না আপনারা কথা বলছেন? আপনি তো আমি তো ওইটাই বলবো যে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুক না, লড়াইটা যাতে আমি করতে পারি, ভিডিও বার করে কোনো ফালতুটা ঝগড়া করে কোনো লাভ নাই। দেখুন আমরাকে মানভূম সংস্কৃতির মধ্যে যুক্ত থাকতে হবে, মানভূমের মধ্যেই আমাদেরকে রইতে হবে, তার মধ্যে এরকম মানে ভিডিও বার করা করেটা আপনাকেও বলছি যে আপনিও আর বেশি ভিডিও না বার করে করুন, কারণ আলোচনায় বসার চেষ্টা করুন, মানে পাশাপাশি না হলে কোনোদিনও জিনিসটা সাকসেস হবে না, বুঝলে। ফোনের মধ্যে হবে, কিন্তু ও একটা ভিডিও কিনে ছেড়ে দেবে, এখন কোনো খাই দেয় কাজ নেই, হয়ে গেল একটা ভিডিও। আপনারা কোনো খাই দেয় কোনো কাজ নেই, একটা হয়ে গেল ভিডিও। আমার মতন আরও 10 জন আসবে আপনাদেরকে, মানে যাকে বলা হয় কুচিয়ে যেভাবে ভিডিও করে ভিডিও করে ওটা ইউটিউবার দিয়ে লাভ
ইউটিউবারদের লাভ, আর দ্বিতীয় কথা না ওদের ওরা সংসার এটা কাজেই চলছে। বটে, সংসারে ওদের চলছে। ওদের সবকিছু ইউটিউব থেকে চলছে। ইউটিউব। এবার কেউ তো কোনো কাড়া মালিককে বলে নাই দাদা এই কথাটা বলতেই হবে আপনাকে, না আমি আপনাকে বলেছি যে এই কথাটা বলতেই হবে। না 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 তাহলে এই হচ্ছে কথা, ইউটিউবাররা কোনোদিনও কুচিয়ে কাছে কাউকে বলা করাতে পারবে না। না। আপনারও মনের মধ্যে মর্জি আছে, আপনার বলার মধ্যে ইন্টারেস্ট আছে বলেই আপনি বলবেন। আপনার ভালো মন্দটা আমার থেকে আপনিই ভালো বুঝবেন, আমার ভালোটা আমিই বুঝবো। অবশ্যই অবশ্যই। আপনি যেভাবে কথাগুলো বললেন এটা একটা আপনি যুক্তির রাস্তায় এসেছেন। আরেকটা যে কথা বলেছিলেন দিন, ভাদর মাসের মধ্যেই আপনি লড়াইটা করতে চাইছেন। হ্যাঁ ভাদর মাসের মধ্যে লড়াইটা আমি দিনটা ফাইনাল আপনি কবে করবেন? যে দিনটা আমি পরে বলে দেবো। আমাদের এই দিক থেকেই আমাদের এখন লড়াই ঝগড়াই চলছে, ভিডিও বাইর করে সেই দিন এইটা আমাদের মিটে যাক, দিনটা সঙ্গে সঙ্গেই হোক। আচ্ছা, মানে ওরা আধার কার্ড হয়ে গেলে ওদের দিনে এডিট করে দিলেই হবে, যে ভাদর মাসে এই দিনে ডেট ওরা যদি হ্যাঁ ওরা বলছে যে 15 দিনটা পাইরাক, 15 দিনটা আমরা পার করে দিব নিশ্চয়। 16 দিনে করো, 20 দিনে করো, হ্যাঁ, 15 দিন থেকে 15 দিন হয়ে গেল না, 15 দিনটা ওদের থেকে যাক, 15 পরেই করবো আমরা। সেই দিনটা আমরা বলে দেবো, আমাদের এই দিকটাই আলোচনার মাধ্যমে চলে আসুক। ওরা ভিডিও না করে আমি বলবো সেইটা আমাদের সঙ্গে মানে ফোনে কন্ট্যাক্ট করে যদি পারে তো খুব ভালো, আমি বলবো বাস। আর গাছে পাতে যে ধরনের কথাগুলো ছিল যে গাছে লড়াই হবে, পাতে লড়াই হবে, চুলায় লড়াই হবে, কুয়ায় লড়াই হয়ে যাবে, ওই মাছ জুড়ে লড়াই হয়ে যাবে, এগুলা তাহলে কি বলতেছেন? তাহলে তো ওইদিকে তো এইসব নাই, চাঁদড়ার মাঠে তো বাঁশ জুড়েও নাই, আর চুলাও নাই, আর কুয়াও নাই, তাহলে কিভাবে হবে? না ওটা বড়া বাজারে আছে, আচ্ছা বাঁধ আছে, কুয়া আছে, সব কিছুই আছে, বাঁশ জুড় আছে, ওদের লড়াই চলে সেইভাবে ওরা বলছে, কিন্তু আমাদের দিকে নাই, সেই জন্য আমরা ওই সকলে পারিব নাই। আচ্ছা, ওইসব আমাদের সব তো পিলু কাড়া, কী করে বাঁশ জুড়ে ঢুকবে, কুয়ায় ঢুকবে, গাড়ায় ঢুকবে, এলে ঢুকবে নাই আমাদের। আচ্ছা, যদি ওরা আধার কার্ড আনে তো আধার কার্ডটা আপনার কোথায় এসে দিবে? আধার কার্ডটা আমরা কেন্দায় দিবে, এই কেন্দা থানায় এসে দিবে না চাঁদারা গ্রামে দিবে না আপনার গ্রামে আপনার বাড়িতে দিবে? আধার কার্ডটা আমার বাড়িতে দিলেই ভালো হবে। আর সেটা কি এক মস্ত এরকম ফাইলের মতো না জমা করবে? না না ফাইলের মতন নাই, ওরা প্রত্যেকটা কাড়া মালিক আসবে, হ্যাঁ, এক লোকে আনি গুটে আনি দিলে হবে নাই, প্রত্যেকটা কাড়া মালিক আসবে। তো আরেকটা জিনিস হবে যে হয়তো কেউ আধার কার্ড আনে দিলে একেবারে সব, হ্যাঁ। কিন্তু লড়াই আপনি করে দিলেন, পরের দিনে হয়তো ওই কাড়াগুলো আইলো নি, আমি তো আধার কার্ডেই পৌঁছাইনি, আমার আধার যাই কার্ড না, চলে ওটা তো গেছে, বলবে সেটা ওটা তো বলবে কে, কিন্তু সে নয় প্রত্যেকটা কাড়া মালিক আসুক, হাতে হাতে দিবে, আচ্ছা, বাস ওইটাই ভালো হবে। নাই তো ওই কথা তো উঠতে পারে যে আমি আধার কার্ডে দিইনি। আধার কার্ডে দিনে লাস্টে বলে দিবে আমার নামটা ডিক্লিয়ার করে দিয়েছে, আচ্ছা, আমি ওই ধার পাশে নেই। না আচ্ছা, ও বলে দিবে, সে ভদ্রলোক। কারণ কাড়া মালিক খুদ হলে একটু ভালো হয়, কারণ ইনার ব্যবহারটা দেখে যাবে। যে আরেকটা বলছে টাকার গ্যারেন্টি কে নেবে যদি চাঁদাড়ার মাঠে হয়? মোটর সাইকেলে তো আপনি পালান দিবেন লড়াইয়ের পর। ওটা আমি বলে দিয়েছি, জলে ডুবিয়ে যদি লেই তো জলে ডুবিয়ে দিব, আচ্ছা বুঝলে, গাড়াই যদি ভাগাই তো গাড়াই আমি দিব, আচ্ছা বুঝলে। তারপর আমি বলে দিচ্ছি যেখানে স্টেজে টাকালে স্টেজে আমি স্টেজে উঠবো নাই, তাহলে স্টেজে যদি বলেন তাহলে আমি নিচে দিব, হ্যাঁ যেখানে বলবে কুয়ারা, আচ্ছা। আর বা আমি যেখানে হারবো সেইখানেই টাকা আরেকটা দিব। বলেছিল যে সুবোধ মাহাতো, অজয় সরকার আর বৃন্দাবন মাহাতো, এই তিনজনকে নিয়ে আপনি একটা ভিডিও করে বার করুন। আজ একটুকু অধৈর্য না, তোমরা আগে ফালতু আধার কার্ড গিলে পৌঁছাও, তারপর দেখো আমার হাতে ওরা ওরা বলতে আসছে না নাই। চাইছে ওদের ভিডিও বাইরালেই বলছে আমরা আধার কার্ড জমা করে দেবো। তাহলে ওরা লড়াই মানে পারবে নাই, ওদের কথা আমাদের শুনেও মানে মাথাটা হ্যাং করিবার নাই। আপনি এটা কি মতামত দিবেন? দেখো আমার মতামত হচ্ছে ওদের তো কাড়াই দেখবে, মানে ওই আসলে কাড়াই থাকবে। ওদের তো কাড়া থাকবে কই আসরে, আচ্ছা তাহলে ওরা বিনা মতামতে কি আমি লড়াইটা করছি? আচ্ছা, ওনার সাথে হয়তো গল্প সল্প হয়েছে। গল্প সল্প সব কিছু হয়েছে, আচ্ছা এবং বাইরের কাড়া যারা আসবে জিতবে, হ্যাঁ, জিতার পরে পয়সা নিয়ে ফটকা ফুটাইন যাক, আর আর ডিগবাজি দিয়ে যাক। ডিগবাজি দিয়ে দেখ ওটা দেখবো না। আর আমারটা যদি জিতি হ্যাঁ। তাহলে আমি ডিগবাজি দিয়ে আসি, নাক ঘোষড়া দিয়ে আসি, না ফুলের মালা আমাকে ভরান দিবে, সেটা আপনার ব্যাপার। সেটা আমার ব্যাপার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর যেটা বলছে আমাদেরকে কারা করো, আলোচনা করা ওর সঙ্গে, মানে ওই মাতোগুলোর সঙ্গে, সুবোধ মাতো বা সরকারের সাথে, হ্যাঁ তো ওইটা আপনি কি বলবেন? আপনি গায়ে মেলা করবেন, বাইরের কমিটির কথা শুনে কি আপনি মেলাট করবেন না আপনার মানে নিয়মে আপনি মেলাটা করবেন? আমার নিয়মে আমার মেলাটা হবে। আচ্ছা, মানে বাইরের শুনবেন না যে না বাইরের ওনাদের সঙ্গে ভিডিও করো বা এই ওর করো। সঙ্গে কোনো ভিডিও করব, এটা কোনো নিয়মে হয়নি।
তাহলে তোমরা তো বুঝতে পারছো বীরাপ্পান বাবু কেন বলছো লাস্টে একটা করতে মানে জোড়া করবে নাই তো ফালতু একটা তর্ক করছো জিনিসটা উহাদের সঙ্গে তো করে তোমার উহার সঙ্গে দেখার কি দরকার আছি তো আমি পয়সা গুনবো তো আমি আচ্ছা হ্যাঁ তাহলে উহাদের সঙ্গে কি দরকার আচ্ছা মানে বলতে চাইছি হয়তো আপনি যেটা বললো মোটরসাইকেল পালান দিবেন যে কথাটা এটাও তো হতে পারে তো আপনার তো ঘরটা তো সাউথে যাবে কি না এইখানে না যাবে ঘরটা? ঘরটা আমার সাউথে নাই আমার ঘরে আধার কার্ড দিবে তো এইখানকেই তখন আসবে নাকি তখন এইখানকেই আসবে এইখানলে তার বাইরে হতে পারবে না আর এইখানে তো বাইরে হতে পারছি না এইখানে যেহেতু জন্মস্থান হ্যাঁ জন্মস্থান আচ্ছা তাহলে লাস্ট ভিডিও ধরুন এটাই আপনার কি যে আর কোনো তর্কাতর্কি মানে ডাইরেক্ট ফোনে গল্প আর ডাইরেক্ট কনফার্ম এবার আপডেট একদম ডাইরেক্ট ফোনে গল্প আর ডাইরেক্ট কনফার্ম কনফার্ম একটা জিনিস আছে ওপেন চ্যালেঞ্জ কাড়াই কেউ কাড়া দেখতে চায়নি কিন্তু বড়াবাজার দেখতে চাইছে এইটার পার্থক্য তাহলে ওপেন চ্যালেঞ্জে কি করে হলো ওপেন চ্যালেঞ্জ হলে তাহলে তো এটা জোর দেখাই হয়ে যাবে এটা তো জোর দেখাই হয়ে গেল হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ মানে কেউ কারো কাড়া দেখে নাই দেখে নাই জোড়া হওয়ার পরে যাই দেখতে কাড়াটা কেমন তৈরি আছে জোড়া হওয়ার পরে দেখতে যাই যে তৈরি কতটা করেছে না হ্যাঁ তৈরি কতটা রাখিয়েছে কতটা নাই আমি পারবো কি না নাই ওর মনের মধ্যে একটা খুঁট আছে তবে দেখতে যাই আচ্ছা তাহলে এটাই হচ্ছে আপনাদের ফুল অ্যান্ড ফাইনাল ভিডিও ফুল একদম ফাইনাল ভিডিও এইটাই যে এবারে যদি হয় জোড়া কনফার্মের পরে আপডেট বের হবে হ্যাঁ আর না হলে এখানে চুপচাপ চুপচাপ এইখানেই তাহলে আর মানে লড়াইটার হচ্ছে না তাহলে না যদি ওরা যদি ভিডিও বাড়ি করায় হ্যাঁ। বারবার করে তাহলে বুঝে নেবো এর লড়াইটা করবে কি নাই আর যদি রাইট আর আমি লড়াইটা করবই আচ্ছা আমি যথাই হোক সেরকম রসিক বড় বড় রসিক নিয়েই লড়াইটা করবই আচ্ছা বড়াবাজারের সঙ্গে করবই একটি আমি বলে দিলি আর যদি না হয় মানে আপডেট মানে যদি আপডেট যদি না বার হয় তাহলে যেন আধার কার্ড নিয়ে আসে আপডেট করে হ্যাঁ আর যদি মনে করেন আপডেট বার করতেই থাকে তাহলে আর কি করবেন তাহলে আপনি ওইটা আর কি করবো আমি তাহলে আপনাকে আপডেট করা বন্ধ করতে হবে আমাকেও আপডেট করা বন্ধ করতে হবে বাস বাস হয় জোড়া কনফার্ম হতে গেলে ইউটিউবার আনে আপডেট হ্যাঁ আর না হলে চুপচাপ চুপচাপ বাস যা হয়েছিল শেষ শেষ বাস নানানগুলো ঠিকই বলেছিল কী রকম ওই যে আমি শালা বারবার নাম ধরে ডাকছি আমার কাছে আসছে নাই হ্যাঁ কিন্তু আনন্দর কাজ চলে গেল ফট করে বীরাপ্পানের কাজ হ্যাঁ এই কথাটা নানানগুলো ভালো বারবার রকম বলেছিল বলেছিল ভালো রকমই বলেছিল কথাটা হ্যাঁ বলেছে ঝুড়গুন্ডা গাছে বাঁধব মানে ঝুড়গুন্ডা গাছটা আমরা বোধহয় নানাগুলো শক্তই থাকে মুর যাও গো টুর যাও না লোকটা জবান আছে হ্যাঁ ও দেখো একটা জিনিস এই যে ওর কাড়া না লাগতে পারে হ্যাঁ কিন্তু লোকটার ফুর্তি আছে কিন্তু এই যে জোরটা নিয়েছিল এই জোরটা একমাত্র ভূতের মাথায় নিয়েছিল হ্যাঁ তাছাড়া কেউ পারে না। তারপরে এই দ্বিতীয় নারায়ণ মাতো নিল এরকম জোর কে নিয়েছে একটু দেখলে ভালো হইতো কেউ নিতে পারেছে আপনার মনের মধ্যে আছে না 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 আপনারা কেউ আধার কার্ড দিয়েছিল আমরাও নিতে পারিনি আপনিও গ্রামে এরকম ভাবে জোরটা নিতে পারেন নাই আমাকেও দিয়েছিল আধার কার্ড কে দেন না নারায়ণ মাতো যে 10 আর 20 জোরটা নিয়েছিল আপনি কি নিতে পারেন 10 আর 20 জোর না হ্যাঁ একমাত্র ভূদেবে 10 আর 20 জোড়ে নিয়েছিল আর আপনিও মানে এই নারায়ণ মাতোই নিয়েছিল এই দু লোককেই পুরুলিয়া জেলায় দেখলি যে 10-20ও কাড়া লাগাতে পারে পারে মানে মুখে জবান যেটা মুখে রাম বাক্য বাইরে যায় আর ফেরত আসবে না কথাটা তো যাই হোক ভিডিওটা আমরা দীর্ঘায়িত করবো না এখানে আমি শেষ করবো কিন্তু আর একটা পয়েন্টের কথা যেটা হচ্ছে দাড়ি বলেছিল যে দাড়ি রাখলে সবাই লাদেন হওয়া যায়নি আর মানে এরকম চাপ দাড়ি রাখলে বীরপ্পন হওয়া যায়নি এইটার অর্থ কি এইটার অর্থ আছে ব্যাপার আছে আমি তো অনেক দিনই আজ 30 বছর তামিলনাড়ুই আছি হুম তাহলে আমি যেখানে থাকতি হুম সেইখানে যেখানে আমি থাকতি সেইখানে একটা মানে আমাদের এই ভাষায় বলছি মানভূমের ভাষায় সেইটা একটা বাঁধ ছিল হুম সেইখানে ওদের একটা আমাদের যেটা ভাডুগুডু খেলে হুম সেইখানে একটা শুটিং চলতেছিল ওদের আচ্ছা সেইখানে আমি চলে গেছি হুম বুঝলে সেইখানে দেখছি যে অনেকেই মানে শুটিং আছে আমরাকেও টাইনে টাইনে লিখতে খুঁজছি আমাকেও লিখছে তার কারণ আমি ওইখানে এইভাবে দাড়িটা আমি রাখিয়েছিলি আর কি তাহলে তামিলই লাগছে তামিলই লাগছে তখন আমাকে শুধাচ্ছিল বুঝলে হুম তামিলে জিজ্ঞাসা করতেছিল তখন আমি বলি না আমি হিন্দিকার বটে নি তামিল লিরকা না সরি এদে না হিন্দিকার স্যার ওকে এদি লাইনলে পড়ে আচ্ছা হ্যাঁ নেড়ে লাইনলে পড়ে মানে আমাকে বলতে চাইছে যে তুমি লাইনে চল যা লাইনে ইয়ের সাথে ভিলেন্ডের সাথে তো সবাইকে একটা করে সলেট দিয়েছিল খাড়া
আচ্ছা সেইটা বাকলা চিটা ছিল, আমরা দেখে বলি ওইটা মানে ঠেঙ্গাই বটে মনে হয়, কিন্তু সল বটে প্লাস ওটা বাকলা দিয়ে বাকলা চিটিয়া আছে। আচ্ছা সেইটা আমি অনেক শুটিং করলি, ওদের সঙ্গে 7-8 দিন শুটিং করলি, বুঝলে। হুম ডেলি ওরা 200-250 করে পয়সা দিত আর খাবার দিত। আর আমাদের কাজ না থাকলে জাতি, আমাদের কাজ থাকলে তো জাতি নেই। আচ্ছা আচ্ছা এই জন্য ওইখানে দেখে দেখে দাড়ির ব্যাপারটা, আমার দাড়ি মডেলিংটা ওইখানেই তৈরি করেছি। আর ওইখান থেকে আমি আরও আমাকে পরপর ওরা ফোন নম্বর নিয়ে কন্ট্যাক্ট করে আমাকে যেতে বলতো, কিন্তু আমি যেতে লাগতি, কারণ আমার কাজ চলতো। হুম আমি নিজে কাজ করব না, ওদের পেছনে ঘুরি বলবো, বুঝলে। একটা শুটিং মোটামুটি প্রায় অনেক দিন হয়। যেখানে শর্ট হয়, শুটিংয়ের ব্যাপার সবাই জানে না কত শর্ট হয়, কারণ আমি ওই মাধ্যমে ছিলি বলে আমি জানি। একটা ভিডিওকে বারবার একটা ভিডিও, একটা যে শর্ট মারবে, যে ভিডিও করবে, ওটা কতবার করবে, 18 থেকে 20 বার করবে। কোনটা ভালো শট হইলেও সেই শটটা তবে ওরা মানে ভিডিওই ছাড়িলে ভিডিওই ছাড়বে, সেটাকে যুক্ত করবে। ওটা সবাই তো জানে নাই, ওটা বলিয়ে দিচ্ছে। ঠিক আছে, নয়ন মাতো বলে দিয়েছে যে লাদেন হওয়া যায় নাই বা বিরাপ্পান হওয়া যায় নাই। তা আপনি তো বীরাপ্পনেই বটেন, অন্য কিছু বটেন না, আপনার নামটা কি বীরাপ্পন? আমার গুরুদেব, আমি মানে আমার নাম হ্যাঁ 15টা আছে, 15টা। বুঝলে। কৃষ্ণর একটা 108টা, হ্যাঁ কিন্তু আমার যাই হোক কিছুগুলা হলেও আছে। যেখানে যাই সেইখানে সেরকম, কিন্তু সেগুলো আনছি নাই। আচ্ছা যেটা এখন আমি আছি লাইনে, হ্যাঁ নাম আমার যেটা সবাই পরিচিত জানিয়ে গেল, ওইটাই থাকা দরকার। বীরাপ্পনেই। হ্যাঁ, বীরাপ্পানেই থাকা দরকার এবং আনন্দই থাকা দরকার, আচ্ছা আচ্ছা। বুঝলে। তো যাই হোক, আর ভিডিওটা আমরা দীর্ঘায়িত করব না। এরপর ওনাদের অপেক্ষায় থাকবো বা আপনার অপেক্ষায় থাকবো যে আপনি এরপর কি আপডেট দিতে চাইছেন আমাদের মানভূম জগতের বা মানভূমবাসীদেরকে। তো এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। আর যদি ভিডিও ভালো লাগে বা খারাপ হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই কমেন্ট করবেন যে দাদা এই কথাটা ভুল বলেছেন বা দাদা এই কথাটা ঠিক বলেছেন। তো যাই হোক, আমি চাইছি যে কেন্দ্রা থানা ভার্সেস বড়াবাজার থানায় একবার হওয়া দরকার, কারণ যেহেতু বড়াবাজার থানায় আমাদের সুনামধন্য রসিকগিলে আছে, কারণ ওনাদের কাড়া যে কোনো আসর যায় সেইখানেই লড়াই দেখায়। তো চাই যেন কেন্দ্রা থানাতেও যেন ওই লড়াইটা দেখায়, ওনারা আমাদের পাবলিকের মন জয় করতে পারে বা আনন্দিত করতে পারে, এটাই আমি আশা রাখবো। আর বড়াবাজার থানাদেরকেও বলছি যেন আপনারা কথাটা, আমার কথায় কেউ কিন্তু খারাপ নেবেন নাই, আমি লড়াই দেখতে চাইছি, এই হিসাবে আপনাদেরকে আমি বলছি। তো লড়াই দেখতে পেলে আমাদের খুবই ভালো হয়। এই বীরাপ্পনদা, যাই হোক, আমার চ্যানেল এতক্ষণ আপনার টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপনার কাছে আবার পুনরায় আসবো, সেই তখন যেন আপনার যেন জোড়া কনফার্মই হয়, এটাই আমি আশা রাখি। এই বলেই বক্তব্য শেষ করলাম। নমস্কার।